আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সবাইকে জানাই অভিনন্দন। এক ভাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার সন্তানটাকে কিভাবে নামাজি করতে পারি, এই বিষয়ে একটু পরামর্শ দিবেন। সম্মানিত ভিউয়ার্স, ওনার এই আবদারটুকু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য খুবই একটি জরুরি বিষয়, সন্তানদেরকে নামাজিকরণ করা। অনেক সময় অনেক সমাজে দেখা যায় অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত সালাত নিজে আদায় করে, কিন্তু পরিবারের সদস্যরা পড়ে না। যেমন নিজের স্ত্রী পড়ে না, নিজের সন্তানও পড়ে না। আমার নিজের চোখে দেখা অনেক মুসল্লিদেরকে, অনেক নামাজি ভাইদেরকে দেখা যায় যে তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে আগ্রহী, প্রয়োজনবশত কাজের চাপে পড়ে যদিও কখনো 1 ওয়াক্ত ছুটে যায় আফসোস করে এবং 5 ওয়াক্তই পড়ার চেষ্টা করে, কিন্তু পক্ষান্তরে নিজের পরিবারের সদস্যরা নামাজি হচ্ছে না, নামাজ পড়ছে না, সেই বিষয়ে সে কিন্তু পারছে না। অনেক সময় বলে যে ভাই আমারটা আমি আদায় করছি, তার হিসাব, আমার পরিবারের হিসাব তাকে আল্লাহর কাছে দিতে হবে, তার দায়ভার আমার নয়। সম্মানিত ভাই, এই এমন এমন কথা বললে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আমার আপনার সন্তানকে, আমার আপনার পরিবারকেও নামাজি করার চেষ্টা করতে হবে। কারণ মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সালাতের ব্যাপারে কি নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছেন যে ওয়া'মুর আহলাকা, তুমি আদেশ করো আহলাকা বিস-সালাহ, তোমার পরিবারের প্রতি তোমার আদেশ থাকবে, তোমার পরিবারকে তুমি আদেশ করবে বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও তার উপর অবিচল থাকবে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা যেটা দেখতে পারি, আমরা যেটা বুঝতে পারি, সালাত এটা একার কোনো ইবাদত নয়। আপনি একা একই সালাত পড়ে একা একই আপনি খাঁটি মুসল্লি হয়ে যাবেন, আর আপনার পরিবার নামাজ পড়বে না, আপনার সন্তান পড়বে না, আপনি সেদিকে খেয়াল করবেন না, আপনি সেদিকে ভ্রুক্ষেপ করবেন না। এমন নামাজি হলে আল্লাহর দরবারে আমি আপনি পার পাবো না। এমন নামাজির আল্লাহর কোনো প্রয়োজন নেই। সম্মানিত ভিউয়ার্স, আমরা কোরআনুল কারীমের ভিতরে আরো স্পষ্টভাবে দেখতে পারি সূরা লুকমানের 17 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানকে নামাজ পড়ার ব্যাপারে, সন্তানকে নামাজের অভ্যস্ত হওয়ার ব্যাপারে সরাসরি আদেশ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ। আল্লাহ বলছেন যে হে আমার ছেলে, কোরআনে আল্লাহ আমাদেরকে বলছেন যে তুমি বলবে, হ্যাঁ, যেমন লুকমান আলাইহিস সালাম এই কথাটি, এই নির্দেশটি তার সন্তানকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবে, তুমি সালাত কায়েম করবে, ওয়া'মুর বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজের তুমি নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে যে বিপদ আসবে সেই বিপদে তুমি সবর করবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা হাদিস থেকেও দেখতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজির 407 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজের নির্দেশ দাও। আল্লাহ রাসূল কত কঠিন ভাবে বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। আল্লাহ রাসূল আরো বলছেন, আর যখন তোমাদের সন্তানদের বয়স 10 বছর হবে তখন তারা যদি সালাত আদায় না করে, প্রয়োজনে তাদেরকে শাসন করো এবং তাদের বিছানা পৃথক করে দাও। সম্মানিত ভিউয়ার্স, আমাদের পরিবারের ব্যাপারেও আমাদেরকে ইসলাম দায়িত্ব দিয়েছে। কারণ আমরা জানি, কমন একটি পরিচিত হাদিস আমরা সকলেই জানি, আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা প্রত্যেকেই তোমাদের পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, আর তোমাদের এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে জবাবদিহি করতে হবে। অতএব আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার সন্তান যদি সালাত আদায় না করে, আপনি যদি কিছু না বলে থাকেন, অথবা যদি আপনি এটাকে হালকা ভাবে নেন, তাহলে কিন্তু পরকালে আপনি আল্লাহর দরবারে ধরা খাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে নামাজি বানাতে পারি, কিভাবে নামাজি তৈরি করতে পারি, এই বিষয়ে আমরা একটু জানি। আপনার সন্তানকে আপনি কিভাবে নামাজি বানাবেন, এইবার আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার, শিশু বয়স থেকেই নামাজের পরিবেশটা আপনি ঘরে তৈরি করুন। আপনি প্রয়োজন মতো আপনি সুযোগে আপনি ঘরে কিছু সালাত আদায় করুন। বিশেষ করে যেমন সুন্নত সালাত গুলো আল্লাহ রাসূল সব সময় তার ঘরেই তিনি পড়তেন। আমাদের উচিত হবে রাসূলের সুন্নাহকে জীবিত করা।
ফরজ সালাত জামাতের সহিত অবশ্যই মসজিদে আদায় করব, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের সুন্নত সালাত গুলো ঘরে আদায় করা। এতে আমাদের কি লাভ হবে? আমাদের ঘরের যারা আহাল বাসিন্দা, বিশেষ করে কচিকাঁচা সোনামণি যারা থাকবে, তারা সেই সালাত পড়া দেখে তারা অভ্যস্ত হবে এবং তারা এই ইবাদত সম্পর্কে বুঝতে পারবে। 2 নাম্বার, 7 বছর বয়স থেকে নিয়মিত দেখাশোনা করা, শিখানো। আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে গেছে, তখনই আপনি শুরু করুন নামাজের চর্চা। আপনি তাকে ওযু শিখান, আপনি তাকে নামাজের দোয়াগুলো শিখান। ধীরে ধীরে ইনশাআল্লাহ সে নামাজের নিয়ম কানুন শিখে যাবে। 3 নাম্বার, ভালোবাসা দিয়ে অভ্যাস গড়ার চেষ্টা করুন। প্রথম দিকে জোর না করে আপনার সন্তানকে প্রথম দিকে আপনি ভালোবাসা দিন, আপনি তাকে উপহার দিন, আপনি তাকে অফার করুন, বাবা বা আম্মু তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমার জন্য আমি এই পুরস্কার দিব, তোমাকে আমি এই জিনিসটা কিনে দেব। আপনি দেখবেন এই সমস্ত উপহারের আশায় তারা আস্তে আস্তে নামাজের অভ্যাসটা তারা গড়ে ফেলবে। 4 নাম্বার, 10 বছর যখন তাদের বয়স হয়ে যাবে, 10 বছর বয়স হয়ে গেলে এইবার আপনাকে আর ছাড় দেওয়া যাবে না, আপনাকে কঠোর হতে হবে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে তাদেরকে হালকা শাস্তি দেওয়া হলেও তাদেরকে নামাজের অভ্যাসটা করতে হবে। 5 নাম্বার, নিজে নামাজি হওয়া। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি নিজে সালাত পড়ছেন না, আপনি নিজে মসজিদে যাচ্ছেন না, কিন্তু আপনি চাচ্ছেন আপনার স্ত্রী নামাজ পড়ুক, আপনার সন্তান নামাজ পড়ুক। এটা হবে না। তাহলে আপনাকে আগে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজের অভ্যাস আপনার থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজি যখন আপনি হবেন, খাঁটি মুসল্লি যখন আপনি হতে পারবেন, নিশ্চয়ই আপনার সন্তান এবং আপনার পরিবারকেও আপনি এই বিষয়ে আপনি শাসন করতে পারবেন, এই বিষয়ে তাদেরকে আপনি নির্দেশ দিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, সর্বশেষ 6 নাম্বার সন্তানকে এবং পরিবারকে নামাজি করার 6 নাম্বার উপায় হলো আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করা। যে দোয়াটি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। কত চমৎকার দোয়া। অর্থ হলো, হে আমার প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার বংশধরের মধ্য থেকেও নামাজি বানাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য, আমরা আমাদের পরিবারের জন্য যদি আমরা এই দোয়াটা যদি বাকি চেষ্টাগুলোর সাথে যদি আমরা এই দোয়াটা যদি করতে পারি, আমার বিশ্বাস সহজেই আমার আপনার পরিবারের সদস্যগুলো নামাজি হয়ে যাবে। আল্লাহ আমার আপনার সকলের ঘরের সন্তানগুলো, সকলের পরিবারগুলোকে নামাজি হিসাবে কবুল করুক, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী।